দ্বিতীয় নম্বর যে আকীদা, যে আল্লাহ রাসূল অদৃশ্যের খবর তিনি জানতেন না, অদৃশ্যের বা গায়েবের খবর তিনি জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। বলো হে নবী, আপনি বলে দিন যে আসমান ও জমিনের অদৃশ্যের বা গায়েবের যে খবর তা আল্লাহ ছাড়া কেউ জানে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে গায়েবের জ্ঞান, আসমান এবং জমিনের যে গায়েবের জ্ঞান তা শুধুমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট। যে গায়েব জানে একমাত্র আল্লাহ। সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সম্পর্কে বলছেন, হে রাসূল আপনি বলুন যে আমি নিজের কোনো ক্ষতিও করতে পারি না এবং উপকারও করতে পারি না, যতটুকু আল্লাহ চান ততটুকু। আমি যদি গায়েবের কোনো খবর জানতাম তাহলে আমি অধিক কল্যাণ লাভ করতে পারতাম এবং কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতো না। আল্লাহ রাসূল যে গায়েব জানতেন না তার অধিক প্রমাণ পাওয়া যায়। যেমন আপনি যদি দেখেন যে আল্লাহ রাসূল এখানে কি বললেন, আল্লাহ যে যদি জানতো আল্লাহ রাসূল গায়েব তাহলে কোনো ক্ষতি আল্লাহ রাসূলকে স্পর্শ করতো না। কিন্তু যখন তিনি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে, তিনি যদি গায়েব জানতেন তাহলে উনি যেতেন ওখানে। কারণ তায়েফে গেলে উনি বুঝতে পারছেন যে আমাকে পাথর মারা হবে, আমাকে রক্তাক্ত করা হবে, তাহলে কি, তাহলে তো উনি যেতেন না সেখানে। তো আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে হে রাসূল আপনি যদি গায়েব জানতেন তাহলে আপনার কোনো ক্ষতি হতো না, কিন্তু জানতেন না বলে আল্লাহ রাসূল ওখানে গেলেন দাওয়াত দিতে আল্লাহর আদেশে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করছেন, যদি কেউ এ কথা বলে যে আল্লাহ রাসূল তার রবকে নিজ চোখে দেখেছে তাহলে সে মিথ্যাবাদী। যদি কেউ বলে যে আল্লাহ রাসূল তার রবকে নিজের চোখে দেখেছেন তাহলে সে মিথ্যাবাদী। তারপর বলছেন, যে ব্যক্তি বলবে যে আল্লাহ রাসূল অদৃশ্যের খবর জানে তাহলে ওই ব্যক্তিও মিথ্যাবাদী। মানে আল্লাহ রাসূল যে গায়েব জানেন না এটা হচ্ছে আরেকটা হাদিস দ্বারা প্রমাণ। এবার কিছু আরেকটা কথা, দুইটা কথা বলে আমি এই পয়েন্টটা শেষ করবো ইনশাআল্লাহ। ইফকের ঘটনা আপনারা সবাই জানেন, যেই ঘটনাতে যুদ্ধের সময় আল্লাহ রাসূল যখন মা আয়েশাকে নিয়ে বের হলেন, তার হাল হারিয়ে গেল, গলার যে হাল এটা হারিয়ে গেল, কিন্তু তাকে ফেলে থুয়ে আল্লাহ রাসূল সহ অন্য সাহাবীরা চলে আসলো, ভুলে থুয়ে চলে আসলো। এবং যখন আসলো তখন একজন সাহাবী পরবর্তীতে মা আয়েশাকে ওখান থেকে নিয়ে আসলো। এর মধ্যে মুনাফিকরা মা আয়েশার ব্যাপারে মদিনায় কথা ছড়িয়ে দিল যে মা আয়েশা জেনায় লিপ্ত হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই কথা যখন আল্লাহ রাসূলের কানে গেল তার মনটা খারাপ হয়ে গেল। তো তখনও মা আয়েশা এই ঘটনা জানেন না। কিছুদিন পরে উনি যখন জানতে পারলেন যে এই অপবাদ দেওয়া হয়েছে, এজন্যই আল্লাহ রাসূল আমার সাথে ঠিকমতো কথা বলছেন না, তখন তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার বাপের বাড়ি চলে যাই। তখন আল্লাহ রাসূল অনুমতি দিলেন এবং সে বাপের বাড়ি গেল। 40টা দিন আল্লাহ রাসূল কষ্ট পেয়েছে, কারণ স্ত্রীর উপর অপবাদ দিয়েছে। এদিকে তিনি মা আয়েশা, একে তো ছোট মানুষ, বয়স কম, দ্বিতীয়ত এই অপবাদ তার কাঁধে, তার স্বামী তার সাথে ঠিক মতো কথা বলছে না, তার পিতা মাতা তার সঙ্গে ঠিক মতো কথা বলে না, তিনি শুধু কাঁদছেন। আল্লাহ রাসূলের মন খারাপ। 40 দিন পর যখন আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন তখন মা আয়েশাকে ফেরত নিয়ে আসা হলো। আচ্ছা, আল্লাহ রাসূল যদি গায়েবই জানতেন তাহলে কি আল্লাহ রাসূলের কথা বলতে পারতেন না যে আমার স্ত্রী অন্যায় করেন আমি জানি, তো তোমরা যাই বলো না কেন আমার স্ত্রী অন্যায় করেন আমি এটা জানি, তো আল্লাহ রাসূল তো কাছে রেখে দিতেন। তাহলে এই কষ্টটুকু পাওয়ার কোনো মানে হয়? এই হাদিসটা কি প্রমাণ করে না যে আল্লাহ রাসূল গায়েব জানতেন না? যারা বলে আল্লাহ রাসূল গায়েব জানে তারা আল্লাহ রাসূলকে অনেক বড় অপবাদ দিয়ে থাকে। দেখেন, আপনারা একটা ঘটনা জানেন যে ইহুদিরা এসে আল্লাহ রাসূলকে বলল, হে আল্লাহ রাসূল
আমাদের ওখানে মানুষজন নতুন নতুন ইসলাম কবুল করেছে, তাদেরকে কোরআন শেখানোর কেউ নেই। আপনি কিছু সাহাবীদেরকে আমাদের সাথে পাঠান, তারা যেন আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। যখন আল্লাহ রাসূল তাদের কথা বিশ্বাস করলেন, বিশ্বাস করে একদলকে পাঠিয়ে দিলেন, ৭০ জন সাহাবীকে পাঠিয়ে দিলেন সেখানে। তারা নিয়ে গিয়ে ৭০ জন সাহাবীকে হত্যা করল। এই ৭০ জন সাহাবীকে তারা হত্যা করে ফেললো। তাহলে হত্যা করলো, হত্যা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেলেন যে আমার ৭০ জন সাহাবীকে এভাবে হত্যা করা হলো। তখন তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল প্রায় ১ মাস ফজরের সালাতে দাঁড়িয়ে কুনুতে নাজেলা পড়ে তাদের জন্য বরদোয়া করেছিলেন। আচ্ছা বলেন তো, যদি আল্লাহ রাসূল জানতেনই তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে হত্যা করা হবে, তাহলে আল্লাহ রাসূল কি পাঠাতেন? তাহলে আমাদের একজন শায়েখ মতিউর মাদানী হাফেজাহুল্লাহ উনি বলেন, তো যারা বলে যে আল্লাহ রাসূল গায়েব জানে, তো তারা এ কথা বলতে চায় যে আল্লাহ রাসূল ইচ্ছা করে তাদের পাঠিয়েছে, পাঠিয়ে তাদেরকে খুন করিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল কি কোন সাহাবীকে খুন করিয়েছে? কিন্তু যারা বলে আল্লাহ রাসূল গায়েব জানেন, তারা ঠিকই আল্লাহ রাসূলের ব্যাপারে অপবাদটা দিয়ে থাকে, জেনে হোক আর অজানায় হোক। তো আমরা আকীদায় বিশ্বাস করব যে আল্লাহ রাসূল গায়েব জানতেন না, ততটুকু তিনি জানতেন যতটুকু তাদের উপরে ওহী করা হয়েছে। আর একটা